সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল বন্ধুরা। তো আজকে অক্ষয় তৃতীয়া, সেই জন্য আমি একটু ঠাকুরের কাছে পুজো দিয়েছি। এমনিতে তো প্রত্যেক দিন দেওয়া হয়, বাস আজকে একটু ভালো দিন, সেই জন্য একটু ভালো করে পুজো দিলাম। তারপরে এই যে পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমাদের সামনের ফ্ল্যাটের মধ্যেও পুজো হয়েছে। ওদের বাড়িতে যেতে বলে, ওদের ফ্ল্যাটে যেতে বলেছে, একদম সামনে সামনে। তো আমি চলে গেলাম ওদের বাড়িতে। ওদের এখানেও সত্যনারায়ণের পুজো দিয়েছে, তারপরে সেই ঠাকুরের পুজো হচ্ছে। ওখানে বসলাম, একটু অঞ্জলি দিলাম, তারপরে দিয়ে এই যে পুজো হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা। তারপরে আমি ঘরে চলে এসেছি, এসে একটু চা করে নিলাম। চাটা খেয়ে তারপরে এবার অন্য কাজ করব, রান্না তো রয়েছে। এরই মধ্যে আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয়েছিল সকালের দিকে। এই ধরুন 10:30 11টা পর্যন্ত ভালোই বৃষ্টি হচ্ছিল মোটামুটি। আর এই বৃষ্টিটার জন্যে আজকে সারাটা দিন খুব ভালো লেগেছে, ঠান্ডা ঠান্ডা ছিল মোটামুটি, খুব একটা গরম হয়নি। তারপরে রান্নাবান্নার কাজ শেষ করে নিয়েছি, এবার যাব মেয়েকে স্কুল থেকে আনতে। কি কি রান্না করেছি আর রান্নার ভিডিও করলাম না, খেতে আসবে যখন তখন আপনাদেরকে দেখিয়ে দেব। আর রেডি হয়ে পড়লাম, চললাম আমি স্কুলে। এই যে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম স্কুলে। খুব একটা কষ্ট হয়নি, যেহেতু গরম নেই, আজকে বেশ ভালোই লাগছিল, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। এদিকে চারোদিকে কিন্তু পুজো হচ্ছে। আমার মেয়েকে নিয়ে আমি বাড়ি ফিরে চলেও আসছি, স্কুলের সামনেও বেশি দাঁড়াতে হয়নি, আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে। এই যে দেখুন আমাদের ফ্ল্যাটের সামনে আরও দুটা দোকান আজকে যাত্রা হয়েছে। এই যে পুজো দিয়েছে ওরা, এদিকে একটা হয়েছে, জানি না এটা কিসের দোকান হবে, তবে আমাদের একদম সবার মন ভালো হয়ে গেছে এই দোকানটা দেখে। দেখুন একদম আমাদের ফ্ল্যাটের পাশেই। এবার আর কি, বাড়িতে কেউ আসলে আর চিন্তা নেই, তারপরে নিজেদেরও কিছু খেতে ইচ্ছে করলে একদম পাশেই খাবারের দোকান হয়ে গেছে। যাই, এই যে আমি ফ্ল্যাটে চলে আসলাম। তো মেয়ের অনেক কথা থাকে স্কুল থেকে আসার সময়, এসেও অনেকক্ষণ কথা থাকে, সব শুনে টুনে চলে আসলাম এবার খাবার নিয়ে। বলতে বলতেও ফ্রেশ হয় না। যাই হোক, ও ফ্রেশ হতে গিয়েছে আর আমি খাবার রেডি করছিলাম। ডাল রান্না হয়েছে, আলু ভাজা, কারকোল ভাজা, ডিমের আমলেট, লাউয়ের তরকারি, আর সকালবেলা একটু আলু ভাজা করেছিলাম সেটা রয়েছে। আমি প্লেটে খাবার নিয়ে নিয়েছি, ততক্ষণে রিচি আসছে। এই যে প্রথমে ভাত নিয়ে নিলাম, তারপরে ভাজা টাজা সেগুলো সবগুলো নিয়ে সবজি দিয়ে মামিয়ে বসে খেয়ে নিয়েছি। আচ্ছা, এখন কিন্তু আর তারক মেহতা দেখি না। যখন থেকে এই যে কাশ্মীরে হামলাটা হয়েছে না, তখন থেকে সেই নিউজেই দেখি, আর আমি শুধু অপেক্ষায় থাকি কখন শুনবো যে পাকিস্তান একদম নেই আর। তো যাই হোক, এই কথাটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে জানি না, তবে এরকমই ইচ্ছা আমাদের এখন। পুরো ভারতের সবারই, আমাদের ইন্ডিয়ান যারা আছি, যারা ইন্ডিয়াকে ভালোবাসি, সবারই এরকম ধরনের একটা চিন্তাধারা। যখন শুনবো যে পাকিস্তান একদম ধ্বংস হয়ে গেছে, তখনই আমাদের মনে একটা শান্তি লাগবে। তো যাই হোক বন্ধুরা, আবার দুপুরের কাজ টাজ কমপ্লিট করে সন্ধ্যা পুজো টুজো দিয়ে মেয়ের টিচারের বাড়ি ছিল, চলে গেলাম টিচারের বাড়িতে। আর ওকে টিচারের বাড়ি দিয়ে আমি আসার সময় দোকান থেকে পনির আর আগরবাতি নিয়ে নিয়েছি। তো ওখানে দাঁড়িয়ে টাকা টাকা দিয়ে টিয়ে চলে আসলাম। ওই দোকানদারকে বললাম যে এগুলো প্যাকেটে দাও, আমি তো ব্যাগ ট্যাগ আনিনি। উনি প্যাকেটে দিল, তারপরে আমি নিয়ে চলে আসলাম। আজকে জগন্নাথের পুজো হয়েছে, সেই জন্য এইদিকেও একটা জগন্নাথ ঠাকুরের পুজো করছিলেন, এই জন্য ভিড় হয়ে রয়েছে। তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, সবাই ভালো থাকবেন, টাটা।